আর ফেরেশতা তার জবাবে কি বললেন? ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ও আল্লাহ, কেন পাঠাবেন? আপনি কি জানেন না জিনেরা কি করেছে? ওরা যদি পৃথিবীতে যায়, ওরা সেখানে গিয়ে সন্ত্রাসী করবে, চাঁদাবাজি করবে, ত্রাস সৃষ্টি করবে। আর ওরা সেখানে গিয়ে দুনিয়ায় গিয়ে দিমা রক্তপাত করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে। আল্লাহ পাঠানোর দরকার নাই। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা। আল্লাহু আকবার। ফেরেশতারা বলতেছে, আল্লাহ, আমরা এখন এই মুহূর্তে আপনার তাসবিহ পড়তেছি, আপনার তাসবিহ পড়তেছি, আপনার গোলামি করতেছি, কি দরকার আবার ওদেরকে পাঠানো? এই কথাটা আমাদের পক্ষে না বিপক্ষে? কথা বলেন আমার ভাইয়েরা। আল্লাহ তাআলা ওদেরকে, ওনাদের বক্তব্যকে নিচে ফেলে দিয়ে আল্লাহ তাআলা বললেন, ও ফেরেশতারা, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। জবান থাকলে জবান খুলে বলেন না আল্লাহু আকবার। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এ ফেরেশতারা, তোরা কি জানিস? আমি জানি। আমার দুনিয়াতে গোপালগঞ্জের মুসলমানেরা গিয়ে আমার গোলামি করবে, আমার কোরআন পড়বে, আমার রাসূলুল্লাহর সুন্নাহ মানবে। তোরা কি জানিস? তোদের যে আমি আল্লাহ সবচেয়ে ভালো জানি। ওরা সন্ত্রাসী করবে না, ওরা হামলা মামলা করবে না, ওরা মারামারি, কাটাকাটি, হানাহানি, সুদ ঘুষে জড়িত হবে না। মালিক বড় আশা করে বলেছেন। আর আমরা কত বড় গাদ্দার, আমরা কত বড় নাফরমান, আমরা কত বড় বেহায়া, আমরা কত বড় বেলজ্জা। সুদ ঘুষ অন্যায় অনাচার সবকিছু আমরা করছি, বেপরদায় চলছি, অপরাধ করছি। বলেন তো, রবের আশাটা কি আমরা ভঙ্গ করছি? মিলিয়ে দেখেন, মিলিয়ে দেখেন, আপনি মিলিয়ে দেখেন। গতকালকে লালমনির হাটে প্রায় লক্ষ জনতার সামনে কথা বলেছি। আলহামদুলিল্লাহ, হাজার হাজার মানুষ সেখানে ছিল। নারীদের বড় প্যান্ডেল ছিল, পুরুষদের ছিল, কি আয়োজন ছিল। সেখানে বলে এসেছি, অন্যায় করলে জাহান্নামে না গিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন এমন আশা করা যাবে না। ভালো কাজ করলেন জান্নাতে যাবেন, খারাপ কাজ করবেন জাহান্নামে যাবেন। পৃথিবীতে চিরদিন কেউ বেঁচে থাকতে পারে না। এখানে এসেছেন পরীক্ষা দিয়ে আপনাকে চলে যেতে হবে। সুতরাং এখনো সময় আছে। আল্লাহর কাছে মাফ চেয়ে অপরাধ থেকে ফিরে এসে রবের কাছে গিয়ে ধরা দিয়ে আত্মসমর্পণ করে গোলামি করতে হবে একজনের। জবান খুলে বলুন না তিনি কে? আমার ভাইয়েরা, আমার নানা জানেরা, মামারা, বড় ভালোবাসা নিয়ে বলছি না। মালিক যেহেতু আমাদের জন্য জাহান্নাম বানায় নাই, জাহান্নাম বানাইছে কাফেরদের জন্য। আমাদেরকে বলেছেন, তোমরা অপরাধ করো না, অন্যায় করো না, জাহান্নামকে ভয় করো। সেই জাহান্নামে গিয়ে আমরা থাকতে পারবো নাকি? জাহান্নামকে সহ্য করতে পারবেন? এমন একজন ব্যক্তি যদি থাকেন, হাত জাগান, আমি দেখতে চাই জাহান্নাম সহ্য করতে পারবেন? কেউ পারবেন না। জাহান্নামটা অত্যন্ত খারাপ, অত্যন্ত জটিল। একটা আয়াত পড়ি জাহান্নাম সম্পর্কে, মাঝে মাঝে আয়াতটা নামাজের তেলাওয়াতে করি। আল্লাহ তাআলা বলছেন, হাফেজ সাহেবেরা পড়েন, আপনারাও মনে হয় পারেন, পড়েন। وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। زبان كل بلون الله أكبر।
যারা জাহান্নামে যাবে তারা জাহান্নামে যেতে চাইবে না, জাহান্নামে যেতে চাইবে না। যারা অন্যায় করে, অপরাধ করে, ওদেরকে খারাপ বলা যায় না। খারাপ বলা যায়? এই দুনিয়ায় এত বড় জালেম ওরা, এরপরও বলা যায় না সুদখোরকে তুই সুদখোর। আসলে সুদখোর, তো সুদখোর বলা যায়? বলে কি করবে? মারবি নে। মায়ের মুখে শুনছি এত সুন্দর ভাষা আপনাদের। আমার বন্ধু, জাহান্নাম এত জটিল, জাহান্নামে যেতে চাই না। অপরাধীকে অপরাধী বললে রাগ হয়, কষ্ট পায়, এই তুই ঘুষখোর। আসলে ঘুষখোর, তাকে ঘুষখোর বলা যায়? আল্লাহ তাআলা জাহান্নামে দিতে চাইবেন, জাহান্নামে যেতে চাইবে না। ফেরেশতাদেরকে বলবে ওদেরকে হাঁকিয়ে নিয়ে যান। একটা কথা আছে না, আপনাদের এদিকে আছে কিনা জানি না, মার খেতে পারো কতটুকু? কয়েকটাও না। যদি জোর করে দেয় তাহলে জোর দূর দেওয়া যায় নাকি? জোর করে যদি আমাকে মার দেয়, আমি কিন্তু মার খেতে চাই না, মার খেতে পারিও না। যদি